আমাদের নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেল থেকে যে কয়েকদিন আগে লেবু গাছের শর্ট ভিডিও ছাড়া হয়েছিল, তাদের আপনাদের প্রচুর পরিমাণে রেসপন্স পেয়েছি এবং আপনারা প্রচুর পরিমাণে লেবু গাছ সম্বন্ধে প্রচুর বিস্তারিতভাবে ডিটেলসে শোনার জন্য আগ্রহ দেখিয়েছেন এবং আজকের ভিডিও কিছুটা বড় হতে চলেছে। সেই কারণেই আপনাদের অনুগ্রহের জন্যই আজকের ভিডিওটা কিন্তু বড় হতে চলেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে টোটাল এই এপ্রিল মাসে যতটা গরমকাল থাকে, এই গরমকালের শুরুর দিক থেকে এবং গরমকাল পর্যন্ত এই আমাদের যাবতীয় যত রকমের লেবু আছে, পাতিলেবু বলুন, কাগজি লেবু বলুন, গন্ধরাজ লেবু বলুন বা পাকিস্তানি পাতি, এবং বর্তমানে যে শরবতী লেবু বলুন বা কমলা লেবু গাছগুলো বলুন, মালটা বলুন বা ছাতকি কমলা, ডেকোপন, যে রকম ধরনের লেবু গাছ হয়, লেবু জাতীয় সমস্ত গাছের এই গরমকালে দাঁড়িয়ে আপনাদের কি পরিচর্যা করতে হবে, আমি আমার গাছে কীরকমভাবে পরিচর্যা করি, সেই সম্বন্ধে আপনারা জানতে চেয়েছেন। তো বন্ধুরা, আমরা বিগত কয়েকটা ভিডিও ধরে আপনাদেরকে বলে আসছি যে ডিসেম্বর মাস থেকে নভেম্বর মাস থেকে কিভাবে আমাদের লেবু গাছগুলোর পরিচর্যা করলে আমরা গাছে কি পরিমাণ ফুল পেতে পারি, সেই সম্বন্ধে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। আশা করি আপনারা সেরকমভাবে ফলো করেছেন এবং ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফুল ফল পেয়েছেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই গরমকালে যদি আপনারা উপযুক্ত পরিচর্যা না করেন, গাছগুলোর প্রতি খেয়াল না রাখেন, তাহলে কিন্তু কি হবে, এই গাছের যে লেবু গাছের যে ডগাগুলো রয়েছে সেই ডগাগুলো কিন্তু শুকিয়ে পড়ে যেতে পারে। এবং তার সঙ্গে গাছে কিন্তু যে এই গরমকালে যে গরম চলছে, ভোরবেলার দিকে হালকা শিশির পড়ছে এবং তার সঙ্গে মাঝে মাঝে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে মাঝে মাঝে বৃষ্টি, এই ক্লাইমেট চেঞ্জের ফলে কি হবে, গাছে কিন্তু প্রচুর পরিমাণে কীটপতঙ্গ বাসা বাঁধতে পারে এবং তার সঙ্গে আরও প্রচুর পরিমাণে গাছে ক্ষতি হতে পারে, ক্ষতির সম্মুখীন হবে এই গাছগুলো। এবং তার সঙ্গে কি হবে, ধসাজনিত রোগ দেখা দিতে পারে এবং এই যে আমাদের যে ফলগুলো হয়েছে সেই ফলগুলো কিন্তু ধীরে ধীরে হলুদ হয়ে যেতে পারে এবং তার সঙ্গে শুকিয়ে গাছ থেকে যথারীতি পড়ে যেতে পারে। তো আমাদের যে কাঙ্ক্ষিত ফল, সেই আশা কিন্তু আমাদের আর পূরণ হবে না যদি আমরা এই গরমকালে গাছটিকে ঠিকমতো ধ্যান না দিই। তো এই রকম সময় গরম, এই রকম দিনের দিন গরম কিন্তু বেড়েই চলেছে। আজকে 37-38 এরকম দিকে চলে যাচ্ছে টেম্পারেচার। তো এই রকম সময় আমাদের লেবু গাছগুলোতে যে রকম পরিচর্যা করলে আমাদের সবার লেবু গাছে কাঙ্ক্ষিত ফল আমরা পেতে পারি, সেই সম্বন্ধেই আজকে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। তো বন্ধুরা, এই যে গরমকালটা চলছে, এই গরমকালে প্রধান সমস্যা হচ্ছে গাছের গোড়া শুকিয়ে যাবে। তার কারণ প্রচুর পরিমাণে মাটিতে জলের টান সৃষ্টি হবে এই গরমকালে। তো সবার প্রথম খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন পর্যাপ্ত পরিমাণ জলের সাপ্লাই থাকে। যারা যারা মাটিতে গাছ লাগিয়েছেন, মানে আমার মতো যারা বাগান করেছেন, মালটা বলুন বা কমলা লেবু বলুন বা বিভিন্ন রকমের গাছ, যেটা আপনাদের বললাম, কাগজি হোক, মালটা লেবু হোক, পাতি লেবু হোক, যে কোনো রকমের লেবু জাতীয় গাছের যারা এই গরমকালে মাটিতে ওপেন ফিল্ডে যারা করেছেন, তাদের ক্ষেত্রে তো সানলাইটের কোনো অভাব পড়বে না। তার কারণ আপনাদের ক্ষেত্রে সকাল থেকে বিকেল পর্যন্ত পুরোপুরি কড়া সানলাইটের মধ্যে আপনাদের গাছগুলো থাকবে। সেক্ষেত্রে কি হবে, গাছের গোড়ায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে জলের আপনাদের সেচ দিতে হবে। এটা আপনারা 15 দিনে একবার বা 7 দিনে একবার, এটা আপনাদের পরিবেশ, আপনাদের যে এলাকার যে মাটির অবস্থা, আপনারা মাটি দেখে সেটাকে আপনারা ক্যালকুলেট করে আপনারা জল সাপ্লাই করতেই পারেন। এবং আমার মতে এই সময় 15 দিনে একবার বা 7 দিনে একবার করাটাই বেস্ট হবে। তাহলে কি হবে, গাছে পর্যাপ্ত পরিমাণে জলটা কিন্তু গাছ পাবে। এবং তার সঙ্গে এই যে গরমকালটা চলছে, গাছ তো প্রচুর পরিমাণে গরম হবে, হিট হবে, গাছে গোড়াতেও কিন্তু আপনার প্রচুর পরিমাণে মাটি গরম থাকবে। সে কারণে আপনাদের কি সবথেকে ভালো হয়, 2 দিন কিংবা 3 দিন অন্তর অন্তর গাছগুলোতে কিন্তু আপনারা জল স্প্রে করতে পারেন। ঠান্ডা জল গাছগুলোতে পুরো ভিজিয়ে দেবেন। আমরা যেরকম স্নান করি মানুষ, সেরকমভাবে গাছগুলো কিন্তু আপনারা এই সময় ভিজিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, গাছগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল পাতার মাধ্যমে, যেখানে রান্না হয় গাছের পাতায়, সেখানে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে জলটাকে দিয়ে দিচ্ছেন। যেটা গোড়ার থেকে শেকড়ের মাধ্যমে গাছে যাওয়ার কথা, সেটা কিন্তু আপনারা ডিরেক্ট কী করছেন, আপনারা কিন্তু পাতায় সাপ্লাই করছেন। এতে কিন্তু গাছ খুবই ঠান্ডা থাকে এই গরমের সময়। এবং গাছের গোড়ায় এই যে ফলটার যে এইটা থাকে, সেইটাই কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে জল সাপ্লাই করে দিচ্ছেন এই সময়, এই জল স্প্রে করার মাধ্যমে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সময় যদি আপনারা ক্রমাগত মোটামুটি 2 থেকে 3 দিনের পর পর যদি আপনারা জল যদি স্প্রে করেন, তাহলেও কিন্তু আপনার গাছে খুব ভালো উপকার হবে। তার সঙ্গে সঙ্গে যেটা বলছিলাম, এই সময় গাছের ফলগুলো শুকিয়ে যেতে পারে বা বিভিন্ন রকম রোগ পোকার আক্রমণ হতে পারে। তার পাশাপাশি এই সময় কিন্তু আপনার গাছে
ফলগুলো পরিপুষ্ট হওয়ার জন্য এবং রসালো হওয়ার জন্য কিছু খাবার গাছে কিন্তু আপনাকে গাছের গোড়ায় কিন্তু আপনাকে দিতেই হবে। এটা আপনার জৈব এবং রাসায়নিক মিক্স খাবার আপনার গাছে প্রয়োগ করতে হবে। যদি আপনাদের টবের গাছে হয়, যদি 6 ইঞ্চি 8 ইঞ্চি 12 ইঞ্চি টবে হয়, মানে আপনাদের যদি মোটামুটি ভালো একটা বছরের গাছ হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা যে পরিমাণে দেবেন সেটা আপনাদের মাপ অনুযায়ী দিতে হবে। এবং গাছে যদি বড় হয়, আমাদের বাগানের গাছগুলো যদি হয়, সেক্ষেত্রে আপনাদের সেম খাবারই দিতে হবে, কিন্তু পরিমাণটা 19-20 হবে। কি খাবার দিতে হবে সে সম্বন্ধে আমরা আলোচনা করছি। এই সময় গরমের শুরুতে এবং বর্ষার শুরুতে আমাদের গাছে কিন্তু সেম জৈব এবং রাসায়নিক খাবার মিক্স খাবার কিন্তু আমাদের গাছে প্রয়োগ করতে হবে। কি দিতে পারি আমরা জৈব খাবারের হিসাবে আমরা গোবর সার দিতে পারি, ভার্মি কম্পোস্ট দিতে পারি। যদি আমরা ভার্মি কম্পোস্ট দিই তাহলে গোবর সার আর দেওয়ার দরকার নেই। যদি আমরা গোবর সার দিই তাহলে গোবর সারের সঙ্গে আমরা কিছুটা পরিমাণ হিউমিক অ্যাসিড আমরা দেব, এবং তার সঙ্গে আমরা দেব কিছুটা পরিমাণে অনুখাদ্য। তার সঙ্গে অবশ্যই আমাদের দিতে হবে কিছুটা খোল, সর্ষের খোল যেটা আমরা বাজার থেকে পাই, সেই সর্ষের খোল গুঁড়ো করে আমরা গোবর সারের সঙ্গে হিউমিক অ্যাসিড সঙ্গে বা জৈব সারের সঙ্গে যেটা ভার্মি কম্পোস্ট সেটার সঙ্গে কিন্তু আমরা মিক্স করে দিতে পারি। তার সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, গাছে এই সময় অবশ্যই পরিমাণে বোরনের ঘাটতি দেখা দিতে পারে। যদি আপনাদের গাছে বোরনের ঘাটতি দেখা দেয়, অবশ্যই কিন্তু আপনারা মিশ্র খাবারের সঙ্গে বোরন 20 আপনাদেরকে গাছে দিতেই হবে। তার সঙ্গে গাছের জন্য সবথেকে ভালো যেটা হয়, আপনার এই মিশ্র খাবারের সঙ্গে আপনারা হাড় গুঁড়ো এবং শিংকুচি সবটাকে মিশিয়ে আপনারা গাছের গোড়ায় কিছুটা ডিস্টেন্স মেনটেন করে সার্কেল করবেন। সার্কেল করে মাটিতে খুঁচিয়ে দিয়ে তার ভেতরে সারগুলোকে আপনারা দিয়ে তার উপরে মাটি চাপা দিয়ে দেবেন। মাটি চাপা দেওয়ার পর আপনাদেরকে যেটা অবশ্যই করতে হবে, মাটি শুকনো এবং সারটাও শুকনো। সুতরাং সার মাটি দেওয়ার পরে মাটি যখন আপনারা ঢেকে দেবেন সারটায়, ঠিক সেই সময় তারপরেই কিন্তু আপনাদেরকে গাছে জল দিতেই হবে। গাছ আপনারা ফুল করে জল দিয়ে দিন। এই সময় আর কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই, আপনাদের কোনো দ্বিধা সংকোচের কোনো ব্যাপার নেই। এই সময় আপনারা গাছে ভরপুর জল দেবেন। গরমের সময় যেটা শীতকালের ব্যাপারটা আলাদা, শীতকালে পরিচর্যা আলাদা লেবু গাছে, তখন গাছটাকে যত কষ্টে রাখবেন তত ভালো। এখন আপনারা যত গাছটাকে পরিপুষ্টভাবে রাখবেন, জলে রাখবেন, তত কিন্তু ভালো। তাহলে লেবু গাছগুলো পরিপুষ্ট হবে এবং রসালো হবে। সুতরাং এই সময় কিন্তু গাছে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। জৈব সার রাসায়নিক সার গাছে প্রয়োগ করবেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছে আপনাকে জল দিতে হবে। তারপরে আপনাদের কি করতে হবে, মাসে 2 বার 15 দিন অন্তর অন্তর একবার করে আপনাদেরকে কিন্তু গাছে অনুখাদ্য স্প্রে করতে হবে। অনুখাদ্য স্প্রে করার পরে আপনাদের কিন্তু গাছে অনুখাদ্যর মধ্যে আপনারা যা ইচ্ছে স্প্রে করতে পারেন, যেগুলো আপনারা বায়ো অনুখাদ্য হয়, যেটা আপনারা স্প্রের মাধ্যমে ইউজ করতে পারেন। সেটা আপনারা বিভিন্ন রকমের যে আমাদের হিউমিক অ্যাসিডগুলো হয়, সেই হিউমিক অ্যাসিডগুলো কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। হিউমিক অ্যাসিডের সঙ্গে সবথেকে ভালো হয় আপনারা যদি সাফ পাউডার বা যে কোনো ফাঙ্গিসাইড আপনারা যদি স্প্রে করেন, তাহলেও কিন্তু আপনারা এক কাজে 2 কাজ হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনারা হিউমিক অ্যাসিডের সঙ্গে যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ইউজ করতে পারেন। তার সঙ্গে এই সময় যে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারগুলো হচ্ছে, মাঝে মাঝে সকালবেলার দিকে শিশির পড়ছে এবং তার সঙ্গে আপনারা দিনে দিনে দেখছেন যে মাঝে মাঝে ঝড় বৃষ্টির প্রকোপ হচ্ছে। তো এই ঝড় বৃষ্টির সময় যদি আপনার গাছে যদি কোনো খেয়াল করেন যে এই সময় যদি আপনার গাছে যদি ধসা রোগের সৃষ্টি হয়, তাহলে কিন্তু আপনারা গাছের ধসা রোগ থেকে বাঁচার জন্য কিন্তু আপনারা ধসার থেকে একটা কিন্তু আপনাকে স্প্রে করতেই হবে। আপনারা চাইলে উলালা স্প্রে করতে পারেন, একটু দামি হয় কিন্তু গাছে উলালা স্প্রে করাটা সবথেকে ভালো। এবং তার সঙ্গে আপনারা অ্যামিস্টার টপও ইউজ করতে পারেন। উলালা বললাম, উলালার সঙ্গে তার পাশাপাশি আপনারা অ্যামিস্টার টপ ইউজ করলে ধসা রোগটা মেনলি ভালো হয়। ধসার জন্য কিন্তু আপনারা অ্যামিস্টার টপটা ইউজ করবেন। এবং তার পাশাপাশি এই সময় আপনাদের জলের জন্য বললাম। এবং তার পাশাপাশি আপনারা যারা ছাদ বাগানে করছেন তাদের ক্ষেত্রে মাটিতে কিন্তু মাটিটা শুকিয়ে যাওয়ার প্রবণতা খুব বেশি হয়, এবং পর্যাপ্ত পরিমাণে জল যদি আপনারা না দিয়ে উঠতে পারেন, তাহলে কিন্তু মাটি যেটা গরমের সময় যে মাটিটা শুকিয়ে যাচ্ছে, তার ফলে কিন্তু গাছটা ভালো পরিমাণে এফেক্টেড হতে পারে। সেই কারণে আমি বলবো আপনারা যদি মালচিংয়ের ব্যবস্থা করেন, মানে যে গাছের গোড়ার সঙ্গে যে মাটিটা, সেই মাটির উপর যদি কিছু আপনারা বস্তা টাইপের যদি কিছু দিয়ে দেন, বা খড় বিচুলি বা শুকনো পাতা যদি দিয়ে দেন, তাহলে কিন্তু ওই যে জলটা যে ভ্যাপোরেট হচ্ছে, সেই ভ্যাপোরেট হওয়ার কমটা হবে, জলটা কিন্তু কম বাষ্পীভূত হবে। সে কারণে কিন্তু আপনারা গাছটাকে বেশি পরিমাণে বাঁচিয়ে রাখতে পারবেন, গাছের ফলটা বেশি টিকাতে পারবেন। এক্ষেত্রে আপনারা জল নিয়মিত স্প্রে করছেনই, গাছে জল আপনারা দিচ্ছেন, তার পাশাপাশি কিন্তু জল যাতে বেশি বাষ্পীভূত না হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু আপনারা মালচিংয়ের ব্যবস্থা করছেন। এছাড়া যাদের ছাদ বাগানে আপনারা গাছগুলোকে ছায়ায় রাখার চেষ্টা করেছেন,
এইবার কিন্তু আপনাদেরকে পুরোপুরি সানলাইটে আনার ব্যবস্থা করতে হবে। যদি আপনারা মনে হয় যে পুরোপুরি সানলাইটে আনার ফলে আপনার গাছ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে আপনারা উপরে কোনো কিছু যদি শেড দিতে পারেন, গ্রিন নেট দিতে পারেন, 50% বা 75% গ্রিন নেট দিয়ে আপনারা কিন্তু গাছটিকে প্রোটেক্ট করতে পারেন। কিন্তু আপনাকে এই সময় গাছটিকে কিন্তু লেবু গাছ মেনলি থাকে হচ্ছে আপনার রোদের মধ্যে। পুরো ফুল সানলাইটে যত থাকবেন গাছগুলো কিন্তু তত ভালো থাকবে, গাছের পাতাগুলো কিন্তু আপনার বেশি চমকাবে। এই রকম সময় গাছের পাতা চমকানোর জন্য আপনার যেরকম সানলাইটে দরকার, সেরকম কিন্তু গাছে পর্যাপ্ত জলেরও দরকার। সুতরাং যেরকম জল আপনাকে গাছে দিয়েই যেতে হবে 2 দিন 1 দিন পর পর। এবং গাছে যদি আপনার ছাদ বাগানে টবের মধ্যে গাছ হয়, তাহলে কিন্তু আপনাকে গাছে টবে দিতেই হবে জল, মোটামুটি 1 দিন 2 দিন পর পর। এবং তার পাশাপাশি জলে স্প্রে করার কথাটা যেটা বললাম, সেটা গাছে আপনার জল স্প্রে করতে হবে। এবং গাছে সবথেকে এই সময় যেটা মূল দরকার, সেটা হচ্ছে বোরন আর জিঙ্ক। এই সময় আপনারা গাছে বোরন আর জিঙ্ক একসঙ্গে আপনারা স্প্রে করতে পারেন। আপনারা চাইলে ড্রামে 15 লিটার ড্রামে ইউজ করতে পারেন। আদারওয়াইজ আপনারা ছোটো ছাদ বাগানে যদি আপনারা টবে করেন, তাহলে ছোটো যে স্প্রে মেশিনগুলো হয়, ছোটো স্প্রে মেশিনের মধ্যে কিন্তু আপনারা একসঙ্গেই বোরন এবং জিঙ্ক একসঙ্গে কিন্তু আপনারা মিশ্রণ করে গাছে স্প্রে করতে পারেন। এক্ষেত্রে গাছের ফলের গঠন ভালো হবে। এবং গাছ আপনার যদি এরকম মিষ্টতা দরকার হয়, গাছের ফলের যদি আকার ঠিক মতো রাখতে হয়, তাহলে কিন্তু বোরন এবং আপনার জিঙ্ক এই সময় কিন্তু গাছে আপনাদের স্প্রে করতে হবে। তো এইটুকুই। এই রকমভাবে পরিচর্যা করলে গরমের শুরুতে আপনারা যদি গাছে এরকম খাবার এরকম পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করতে পারেন, তাহলে কিন্তু আর কোনো ভয় থাকবে না। এর পরবর্তীকালে আবার যখন বর্ষাকাল আসবে, তখন আলাদা পরিচর্যা। কিন্তু এই সময় গরমকালে গাছগুলোকে ঠিকঠাক রাখতে, গাছের পর্যাপ্ত পরিমাণে ফল টিকিয়ে রাখতে কিন্তু এই সময় আপনাদেরকে অবশ্যই এই খাবার এবং সঙ্গে সঙ্গে কীটনাশক, সঙ্গে সঙ্গে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ যে কথাগুলো বললাম, জল দেওয়া, জলে স্প্রে করা, এগুলো কিন্তু মেনটেন করলে আপনারা কাঙ্ক্ষিত ফল আপনারা কিন্তু আশা করতেই পারেন। তো বন্ধুরা, গত ভিডিওগুলোতে আপনারা যে পরিমাণে আমাকে সাপোর্ট দেখিয়েছেন, আমাদের সঙ্গে যেরকমভাবে কমেন্ট করেছেন, আমাকে যেরকম শুভেচ্ছা জানিয়েছেন, আমরা আগামী ভিডিওগুলোতেও আপনাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে আশা রাখতেই পারি। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। এবং এর পরবর্তীকালে আপনারা কী কী ভিডিও দেখতে চাইছেন এবং লেবু গাছের সম্বন্ধেও যদি আপনারা কিছু জানতে চাইছেন, তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।